বৃষ্টির ধারার সাথে তাল মিলিয়ে বেড়েই চলেছে বাজারের আগুন। ঢাকার বাজারে এক সপ্তাহেই সবজির দাম কেজিতে বেড়েছে 20 টাকা পর্যন্ত। ডিম, চাল, মাংস সবকিছুতেই লেগেছে দাম বাড়ার ছোঁয়া। আর এই আগুনে পুড়ছে সাধারণ মানুষ। চলুন দেখে নিই বাস্তব পরিস্থিতি। ঢাকার আগারগাঁও, শেওড়াপাড়া যে কোনো বাজারে গেলেই চোখে পড়বে একই দৃশ্য। পণ্যের দাম বেড়েছে হঠাৎ করেই। টানা বৃষ্টিতে ক্ষেতের সবজি নষ্ট হয়েছে, পরিবহনেও বিঘ্ন। ফলে বাজারে জিনিস কম, দাম বেশি। বেগুন বিক্রি হচ্ছে 150 টাকা কেজি, বরবটি, করলা, কাকরোল সবই 100 টাকার ওপরে। দেশি পেঁয়াজ এখন 85 টাকা কেজি, ডিমের হালি 90 টাকা। আর চাল, মিনিকেট, নাজির শাইল সবই 90 টাকা ছুঁই ছুঁই। যাদের মাসিক আয় 15-20 হাজার, তারা এখন বাজারের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। মাংসের দামও এখন সাধারণের নাগালের বাইরে। গরু 800, খাসি 1200 আর দেশি মুরগি 650 টাকা পর্যন্ত। এক সময়কার মধ্যবিত্তরা এখন মাছ খাওয়ার হিসেবও মিলাতে পারছেন না। তবে একটু স্বস্তি ইলিশে, সরবরাহ বাড়ায় দাম কিছুটা কমেছে। রান্নার অন্যতম অনুষঙ্গ আদা, রসুন সবই এখন বিলাসবস্তু। দেশি আদা 240, চাইনা আদা 260 টাকা। ডাল, মসুর, মুগ, খেসারি সবই 130 থেকে 180 টাকা কেজি। প্রতিদিনের রান্নায় হিসেব করে চামচ চালাতে হচ্ছে গৃহিণীদের। ক্রেতাদের কণ্ঠে ক্ষোভ। আয় তো বাড়েনি, কিন্তু খরচ কয়েক গুণ। অনেকেই বলছেন বাজার করতে গেলে লিস্ট ছোট করতে হয়। ছোট ছোট বাচ্চাদের জন্য দুধ, ফল কিনতে না পারার কষ্ট যেন গলা টিপে ধরে। নিম্ন ও মধ্যবিত্ত মানুষেরা আজ অসহায়। নিত্য প্রয়োজনীয় জিনিস যখন বিলাসিতায় পরিণত হয়, তখন প্রশ্ন ওঠে, কোথায় যাবে সাধারণ মানুষ? সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান, বাজার মনিটরিং বাড়ান, যেন মানুষ অন্তত 3 বেলা খাবারটা নিশ্চিত করতে পারে।